আসসালামু আলাইকুম। বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ হলো ক থেকে ম পর্যন্ত 25টি। তাহলে বর্গীয় বর্ণ হলো 25টি। এখন প্রশ্ন হতে পারে বর্গীয় ধ্বনি কয়টি? বর্গীয় ধ্বনি কয়টা এইটা বুঝতে হলে আমার দেখতে হবে এই 25টির ভিতর কোনটির উচ্চারণ নেই, যেগুলোর উচ্চারণ থাকবে না ওইগুলো ব্যতি রেখে বাকি সবগুলো হবে বর্গীয় ধ্বনি। তাহলে আমরা যদি প্রথমে একটু খেয়াল করি, এখানে ইয় বর্ণটাকে আমরা প্রতিস্থাপন করতে পারি অয় চন্দ্রবিন্দু দিয়ে, অর্থাৎ ইয় বর্ণের উচ্চারণ অয়ের মতো। যেহেতু ইয় বর্ণের উচ্চারণ অয়ের মতো, অর্থাৎ ইয়র পরিবর্তে আমরা অকে প্রতিস্থাপন করতে পারি। একটু একটা উদাহরণ দেখি। যেমন আমরা লিখলাম মিয়া, এবং এই মিয়াটাকে আমরা উচ্চারণ হিসেবে লিখতে পারছি মিয়া। অর উপর একটা চন্দ্রবিন্দু দিয়েছি। চন্দ্রবিন্দুটা দেওয়ার কারণ হলো যেহেতু ইয়টা একটা নাসিক্য বর্ণ, এবং নাসিক্য বোঝাতেই এখানে অয়ের উপর একটা চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইয়র উচ্চারণ নেই, কিন্তু এটা লিখিত রূপ আছে, অর্থাৎ এটা বর্ণ হিসেবে ব্যবহৃত হলেও ধ্বনি হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এরপর আমরা দেখব মূর্ধন্য এবং দন্তন্য। এই দুইটা বর্ণের ক্ষেত্রে মূর্ধন্য সংস্কৃত শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্যদিকে দন্তন্য ব্যবহৃত হয় অন্যান্য শব্দের ক্ষেত্রে, এবং দুইটার উচ্চারণই একই। মূর্ধন্যর উচ্চারণটা আমরা দন্তন্যর উচ্চারণ দিয়ে প্রতিস্থাপন করতে পারি, অর্থাৎ বর্ণ এখানে দুইটা হলেও উচ্চারণ একটা হওয়ার কারণে ধ্বনি হবে একটা। আর মূর্ধন্যর এখানে কোনো উচ্চারণ নেই, সুতরাং মূর্ধন্য ধ্বনি হতে পারছে না, এখানে ধ্বনি হবে দন্তন্য। তাহলে আমরা যদি এখন খেয়াল করি যে মোট 25টা যে বর্ণ ছিল, এই 25টা বর্ণের ভিতর দুইটার কোনো উচ্চারণ না থাকার কারণে বর্গীয় ধ্বনি হবে কয়টা? 25 থেকে দুইটা বাদ দিলে বর্গীয় ধ্বনি হবে 23টা। অর্থাৎ বর্গীয় বর্ণ 25টি হলেও বর্গীয় ধ্বনি মূলত 23টি।